আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতগুলো দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দারে আমি আল্লাহ তোদের সাথে আছি। আমি আল্লাহ তোদের কর্মকাণ্ড সবগুলো আমার চোখে দেখি, কুদরতি চক্ষু দিয়ে আমি দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা বলে মুমিনদেরকে স্মরণ করায় দেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা যাই করো না কেন আমি আল্লাহ দেখি। এই জন্য মুমিন বান্দারা যদি কোনো গুনাহ করতে চায়, একা 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 থাকা অবস্থা যদি কোনো গুনাহ করতে চায়, তাহলে মুমিন বান্দারা লজ্জিত হয়। তারা ভাবে আর কেউ না দেখলেও আল্লাহ একজন আছেন, তিনি তো দেখতেছে। মুমিন যারা, তারা এই জিনিসটা ভালো করে অনুধাবন করে। তারা যদি একা একাও থাকে, যদি গুনাহ করতে চায়, তাহলে ভাবে যে আমি এমনি একা একা, এখানে কেউ আমাকে দেখছে না, কিন্তু আল্লাহ তো আছেন, তিনি তো আমার সঙ্গেই আছেন, তিনি আমাকে দেখেন। এই জন্য সে লজ্জাবোধ করে সে গুনাহটা করেন। মুমিন যারা, তারা এই কথাটাকে অনুধাবন করে, হৃদয় দিয়ে তারা এটাকে অনুধাবন করে। এই জন্য তারা কি, তারা গুনাহ করতে লজ্জা পায় যে আল্লাহ তো আছেন, আল্লাহ তো দেখতেছে। আমি যে লুকায় লুকায় গুনাহটা করতেছি, আমি যে লুকায় লুকায় গুনাহ করতেছি, এটা আমি এমনি লুকাই দিলাম, মানুষ এনে দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এটা মুমিন বান্দারা বিশ্বাস করে, তারা ভয় পায়, তারা লজ্জিত হয়, এই জন্য তারা এগুলা করে না। দুনিয়ায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখার সাহস কারো নাই, কারো ক্ষমতা নাই। দুনিয়াতে আল্লাহকে দেখার মতো ক্ষমতা কারো নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন। সৌভাগ্য অর্জন করার পরে তিনি একবার আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ রব্বি আরিনি উনজুর ইলাইকা। আর আব্দুল আলামিন, আপনি কি আমাকে একটু দেখা দিবেন? আল্লাহ গো, আপনার সাথে তো গোপনে গোপনে কথা বলি, এবার একটু মন চায় আপনার সাথে ওপেনে কথা বলবো, আপনাকে দেখে দেখে আপনার সাথে কথা বলবো, একটু কি আমাকে দর্শন দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সাফ জানিয়ে দিলেন, মূসা রে, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। যেহেতু মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারেন নাই, তিনি একজন নবী ছিলেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা কখনোই আল্লাহকে দুনিয়াতে দেখতে পাবো না। তাহলে সেই মহান সত্যকে আমরা কখন দেখতে পাবো? দুনিয়াতে দেখতে পাবো না ঠিক, কিন্তু যদি আমরা নেক আমল করে যেতে পারি, আমরা যদি গুনাহের কার্য না করে যাই, আমরা যদি কোনো রকম হারাম কার্যে লিপ্ত না হই, শিরকি কার্যে লিপ্ত না হই, আমরা যদি নেককার হয়ে কবরের মধ্যে যেতে পারি আর যদি জান্নাতি হতে পারি, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো। যেমনি ভাবে আসমানের মধ্যে, যেমনি ভাবে পূর্ণিমার রাতে চাঁদকে দেখা যায় কোনো কষ্ট ছাড়া, ঠিক তদ্রূপ আমরা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট ছাড়া দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এটা হবে জান্নাতীদের সেই দিনের শ্রেষ্ঠ নিয়ামত হবে, আল্লাহকে দেখা, আল্লাহর দিদার লাভ করা, এটা জান্নাতীদের শ্রেষ্ঠ নিয়ামত হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা রাব্বুহা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কিয়ামার মধ্যে বলে দিয়েছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সেদিন জান্নাতীদের চেহারা ঝলমল করবে আর তারা তাদের রবের দিকে তাকায়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইছেন, বান্দারে দুনিয়াতে আমরা দেখতে পারবি না ঠিক আছে, কিন্তু যদি জান্নাতে যেতে পারো, তাহলে আমি আল্লাহকে তোরা এক নজরে পলকে তোরা তাকায়া থাকবে এবং আমারে তোরা দেখতে পারবে। আল্লাহ জানাই দিচ্ছেন যে আমি দুনিয়াতে আমার তোদেরকে দেখা না দিলেও জান্নাতে কিন্তু আমাকে ঠিকই দেখতে পারবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে যদি মন চায়, জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত যদি লাভ করতে চান, তাহলে অবশ্যই গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে কল্পনা করতে হবে। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে? এ ছোট্ট একটা গাছের মধ্যে একটা বীজ থেকে একটা গাছ হয়, সেই গাছে বড় একটা ফল তৈরি হয়, এগুলো কে করে?
কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎগুলো নিয়ে চিন্তা করেন। এত সুন্দর চেহারা আল্লাহ কে বানিয়েছে, কে এত সুন্দর কথা বলার সামর্থ্য দিয়েছে, এগুলো নিয়ে একটু চিন্তা করেন, তাহলে আল্লাহকে চিনে ফেলবেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যদি আমরা পেতে চাই, শ্রেষ্ঠ নিয়ামতের হকদার যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ চিনে চিনে আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে, হারাম কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং নেক আমল সহকারে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক যেন দান করেন। সকল বলে আমিন।